যারা ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে এই গাদ্দার, এরা হচ্ছে উম্মার সবচেয়ে বড় গাদ্দার। হোক সেটা আলে সৌদ, হোক সেটা আরব আমিরাত বা দুবাই বা যে কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মনে করি এই আয়াতগুলো একটু। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং খ্রিস্টানদের এই অ্যালায়েন্সটা, যারা ইসলামের দুশমন, তারা কোশ্চিন কালেও আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি ওদের মিল্লাত গ্রহণ করছেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে আর সত্য কথা কে বলতে পারেন বলেন? কিছু মানুষ ইন্টারফেইথের কথা বলে এখন এদের সাথে। আল্লাহ সত্য না, এরা সত্য। আল্লাহ পাক বলছেন, এরা ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি সন্তুষ্ট হবে না হে নবী, যতক্ষণ তুমি এদের সাথে যুক্ত না হচ্ছ বা এদের মিল্লাত গ্রহণ না করছো। আল্লাহ পাক আরো বলছে সূরা মাইদা, আয়াতগুলো মনে করিয়ে দেই। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি কোন খ্রিস্টান? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। এই জায়নিস্ট মুভমেন্ট, যারা একে অপরের বন্ধু। ওই ইহুদি ওই খ্রিস্টান নয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল আবিসিনে, তারা নয়। সেই ইহুদি সেই খ্রিস্টান যারা একে অপরের বন্ধু, জায়নিস্ট মুভমেন্ট। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যদি কেউ ওদের সাথে হাত মিলায়, সে এই উম্মতের কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহর কথা। যারা এদের সাথে হাত মিলাচ্ছে, অ্যালায়েন্স করছে, তারা আমাদের উম্মার কেউ না। সে যেই হোক না কেন, হোক সে মুসলিম বা মুনাফিক